দোষ ছিল ছোট্ট রিয়া এবং ছোট্ট আহাদের? তাদের কি দোষ এটাই তারা বাংলাদেশে জন্মগ্রহণ করছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আসলে আমি জানি যে এই মুহূর্তে কোনো বিবেকবান মানুষ ভালো থাকতে পারে না, এবং আমিও জানি যে আপনারা কেউই এই মুহূর্তে ভালো নেই এবং আমিও আসলে ভালো নেই। আসলে কি বলবো, আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতিটা চলতেছে এই মুহূর্তে আসলে কারো পক্ষে ভালো থাকা সম্ভব না। আমি এই যে প্রতিনিয়ত যে খবরগুলো দেখতেছি, এই এখন একটা আপু মারা গেল, একজন আটক হলো, একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, একজন রাস্তায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আসলে এমন বাংলাদেশ কি আমরা কখনো চেয়েছিলাম? আমাদের যারা মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা দেশটাকে স্বাধীন করেছেন, তারা কি এটা চেয়েছিলেন কখনো? আমার মনে হয় না যে তারা কখনো এই দিনটা দেখার জন্য দেশটাকে এত কষ্ট করে স্বাধীন করেছে। নিশ্চয় ওনারা যখন এই দৃশ্যগুলো দেখতেছেন যে রাস্তায় রক্তাক্ত লাশের উপর লাশ এবং মাথার খুলি পর্যন্ত উড়ে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে নির্বিচারে গুলি করা হচ্ছে, কেউ কোনো কথা বলে তাদেরকে মুখ চেপে ধরা হচ্ছে, তখন নিশ্চয় ওনারা অনেক বেশি কষ্ট পাচ্ছেন, কিন্তু হয়তো ওনারা কিছু বলতে পারছেন না। আসলে কি বলবো, আসলে আমি জানি না যে মুক্তিযোদ্ধারা এই দিনটা দেখার জন্য যুদ্ধ করেছিলেন কিনা। আমরা তো মুক্তিযুদ্ধ যারা করছেন ওনারা তো এই দেশটাকে শান্তি বজায় রাখার জন্য, দেশটাকে ভালোভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য ওনারা ওনাদের জীবনের ওনাদের জীবনটাকে উৎসর্গ করেছেন। কিন্তু আমরা সেই জিনিসগুলোকে ভুলে যেয়ে আমরা আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছি। আমি জানি না এই ধ্বংসাত্মক কতদিন চলতে থাকবে, কতদিন আর এইভাবে আমাদের দেশ কী বলবো, আপনারা সবাই জানেন, আসলে বলার মতো কিছুই নাই। আপনারা সবাই জানেন, অনেকে জেনে বুঝে না জেনে না বুঝে থাকার ভান করতেছেন, অনেকেই ভাবতেছেন ওই অমুকের ছেলে মারা গেছে, আমার কি, আমি তো মারা যাই নাই, বা আমার ভাই তো মারা যায় না, আমার ছেলে যে মারা যায় নাই, কিন্তু কালকে যে আপনার ছেলের বুকে এসে বন্দুকের গুলি লাগবে না, কালকে যে আপনার বাসায় বোম পড়বে না, তার কোনো নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? কখনোই পারবেন না। তাই বলবো যে সবাই সবার জায়গায় থেকে সচেতনতা অবলম্বন করুন এবং আপনারা সবাই সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন। সেটা যদি আপনার বাবার বিরুদ্ধেও দাঁড়াতে হয় তবুও, তাহলেই না আপনি একজন প্রকৃত মানুষ হতে পারবেন। আপনার মধ্যে যদি বিবেকবোধ না থাকে, ভালো মন্দ বিচার করার বুদ্ধি না থাকে, তাহলে আপনি তো মানুষ না ভাই। মানুষকে অন্য সকল প্রাণীর থেকে আলাদা করা হয়েছে তার বিবেক এবং বুদ্ধির জন্যই। কী দোষ ছিল ছোট্ট আহাদের যে তার জীবনটাকে শুরুই করতে পারে নাই, তার জীবনটা অকালে নিভে গেল? আছে কি আপনাদের মতো বিবেকবান কোনো মানুষের কাছে এই প্রশ্নের কোনো সৎ উত্তর? আমি জানি আপনারা এই প্রশ্নের কোনো সৎ উত্তর কেউই দিতে পারবেন না এবং দেওয়া সম্ভবও না। এই খবরগুলো যখন দেখি আমার এত বেশি খারাপ লাগে, এত বেশি মর্মাহত হই আমি, যে আমি কী বলবো, আমার আসলে বলার মতো ভাষা নাই। এই বাচ্চার মাগুলো কি এই দেশকে কখনো ভালোবাসতে পারবে? এই দেশের মানুষগুলো কি কখনো ভালোবাসতে পারবে না। তারা যে দেশের জন্য কত বড় কোরবানি দিয়েছে সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? ঘরে বসে থেকে সমালোচনা করতেছেন যে কেন মেয়েরা আন্দোলনে গিয়েছে, মেয়েদের তো আন্দোলনে যাওয়ার কথা না, কেন তারা আন্দোলনে যাচ্ছে, বেপর্দা হয়ে তারা আন্দোলন করতেছে। ভাই, আপনাদের কারণেই তারা আজকে রাস্তায়, আপনাদের মতো বিবেকহীন পুরুষ মানুষদের কারণেই আজকে রাস্তায়। যে মানুষটার বিবেক আছে তারা দেখেন রাস্তায়। আপনাদের তো বিবেক নাই, যার কারণে ফেসবুকে বসে বসে অন্যের সমালোচনা করতেছেন যে তারা কেন আন্দোলনে গিয়েছে, মেয়ে হয়ে মেয়েরা থাকবে ঘরে। মেয়েরা তো ঘরেই সবসময় থাকতে চেয়েছে, আপনারা কি মেয়েদের ঘরে রাখতে পারছেন? আপনারা তো পারেন নাই। আপনাদের মতো কাপুরুষদের কারণেই, আপনাদের মতো কিছু কিছু কাপুরুষদের কারণেই আজকে মেয়েরা ঘরের বাইরে। আশা করি আপনারা সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন। আজকে যে ছেলেগুলা কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলা তাদের বোনদের সুন্দরভাবে প্রোটেক্ট করতেছে, আর আপনারা ফেসবুকে এসে তাদেরকে নিয়ে সমালোচনা করতেছেন। মানুষ হন ভাই, এখনও সময় আছে। মানুষের মতো মানুষ হন,
জীবনে অনেক সম্মান পাবেন এবং বেঁচে থাকবেন সুন্দরভাবে। অসুন্দরভাবে বেঁচে থাকার মধ্যে কোনো আনন্দ নয়, সার্থকতা নয় না। যখন আমি ভিডিওটা করি এবং তখন আসলে আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে আমি আমার ভয়েসটা অফ ক্যামেরায় দিই এবং আমি যেখানে বসে ভিডিওটা করতেছিলাম তার আশেপাশে অনেক মানুষ ছিল, আমি সেইগুলোই দেখতেছিলাম এবং ভিডিওটা করা। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, দেশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।